হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আমাদের আমরা প্যারাবোলার ডব্লিউবিজি এর প্রিভিয়াস ইয়ার সলভ করছিলাম, ঠিক আছে। ফার্স্ট পার্ট আমাদের হয়ে গেছে, আমরা এবার সেকেন্ড পার্টে আসছি, ঠিক আছে। তো ফার্স্ট পার্টে আমরা কতগুলো 10টা ম্যাথস করেছিলাম, এখান থেকে 11 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো ফার্স্ট ম্যাথ হচ্ছে 11, দেখো কি বলছে। Consider a parabola y square equals to 4x. Okay, let P and Q be the points on the parabola where P এর coordinate দিয়ে দিয়েছে কত 4, -4, okay, and Q 9, 6. Let R be the point on the arc of the parabola between P and Q. Then the area of triangle PQR is largest when কন্ডিশন ফাইন্ড করতে হবে আর এর কোন ভ্যালুর জন্য এই যে হচ্ছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে PQR, এটা হচ্ছে এরিয়াটা লার্জেস্ট হবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে ওয়াই প্যারাবোলার ইকুয়েশনটা কি দিয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ঠিক আছে। তো 4x দিয়েছে, তার মানে এর ভ্যালু এখানে কত দিয়েছে 1 বেসিক্যালি, ঠিক আছে। তো এর ভ্যালু 1। তো এটার উপর একটা পয়েন্ট হচ্ছে বলে দিয়েছে, দেখো পি এর কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, কিউ দিয়ে দিয়েছে, আর হচ্ছে আর এটার উপর লাই করছে। তো এটার উপর হচ্ছে কোনো প্যারাবোলার ওপর কোনো পয়েন্ট আমরা কীভাবে নিই, প্যারামেট্রিক ফর্মে 80² 280, মানে এই প্যারাবোলাটার ওপর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাই তো 280 হয়ে যায়। তো এর ভ্যালু এখানে কত আছে 1, তার মানে এটা হচ্ছে কোঅর্ডিনেট কী নেব আমরা t², 2t, ওকে। তো আর এর কোঅর্ডিনেট আমরা এটা ধরলাম, ঠিক আছে। তো ফার্স্টে একটু ডায়াগ্রামটা ড্র করে নিই। ওকে, এটা এক্স অ্যাক্সিস, এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা আমার অরিজিন, ওকে। তো প্যারাবোলাটা হচ্ছে কি গেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ঠিক আছে। আর হচ্ছে অ্যাক্সিস, প্যারাবোলার অ্যাক্সিস কী হবে এক্স অ্যাক্সিস, তাই তো। তাহলে প্যারাবোলাটা হচ্ছে যাবে এরকম, ওকে। এটা হচ্ছে আমার প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, যার হচ্ছে ফোকাস হচ্ছে কোথায় আছে 1,0 আছে, ঠিক আছে। ওটা আমার হচ্ছে লাগবে না। এবার দেখো দুটো পয়েন্ট হচ্ছে তোমায় গিভেন দিয়ে দিয়েছে। কী কী দুটো হচ্ছে পয়েন্ট হচ্ছে গিভেন দিয়েছে, একটা হচ্ছে পি, যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে 4, -4, এটা হচ্ছে লাই করছে অবভিয়াসলি কার ওপর, অন দ্য প্যারাবোলা, প্যারাবোলার ওপর লাই করছে। বা যদি বলেও না দেওয়া থাকে, দেখো 4, এই ইকুয়েশনটায় বসাও, এটা হচ্ছে কত -4 হোল স্কোয়ার মানে 16, এদিকে 4 × 4 16, তো স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো 4, -4, তো 4, -4 এইখান করে হবে, ওকে। তো এই হচ্ছে পয়েন্টটা আমার হচ্ছে বলেছে পি, যার হচ্ছে কোঅর্ডিনেট কত 4, -4, ওকে। নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে বলে দিয়েছে কত 4, 9 হচ্ছে 9, 6, এটা হচ্ছে কোথায় আছে এই প্যারাবোলাটার উপরই লাইক করছে, ঠিক আছে। তো 9, হচ্ছে 6, তো 4, 9, 6 হচ্ছে সাপোজ হচ্ছে ধরে নাও এটা, ওকে। এটা হচ্ছে আমার পি কিউ, ঠিক আছে। এটা হচ্ছে কিউ পয়েন্ট, যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে 9, 6, ওকে। তো এর এখানে হচ্ছে আমি একটা আর পয়েন্ট আরবিটারি দিয়ে চুজ করলাম এখানে, ঠিক আছে। আর যার হচ্ছে কোঅর্ডিনেট কত ধরেছি আমরা t², 2t, ওকে। এটা এবার এদের জয়েন করলে যে মানে পি আর কিউ, পি কিউ আর, এদেরকে যদি জয়েন করি, দেখো জয়েন করলে একটা কি ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, তাই তো। এই ট্রায়াঙ্গেলের এরিয়া ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন আমি জানতে চেয়েছি, ওকে। তো ফার্স্ট এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে ফাইন্ড করতে গেলে ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি হয়, ওকে। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাই তো, কী হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো। তো বেস আর হাইট আমার দরকার, তো আমি কি করছি এ পয়েন্টটা থেকে, ওকে, একটা পারপেন্ডিকুলার হচ্ছে ড্র করছি পি কিউ এর ওপর, ওকে। পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার একটু এদিকে বলে, তো এরিয়া অফ দ্য হচ্ছে ট্রায়াঙ্গেল হচ্ছে কী হবে হাফ এই পারপেন্ডিকুলার, ধরো এই পারপেন্ডিকুলারটা ডি, ঠিক আছে। তো কী হবে 8d ইন্টু কী হবে বেস, তো যার ওপর পারপেন্ডিকুলার ড্র করেছি মানে পি কিউটা আমার হচ্ছে কী হয়ে যাবে আমার বেস হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো দেখো এরিয়াটা হাফ পি কিউ, পি এর কোঅর্ডিনেট জানি, কিউ এর কোঅর্ডিনেট জানি, মানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, একটা ফিক্সড ভ্যালু থাকবে। পি কিউ একটা ফিক্সড ভ্যালু দেবে আর 1/2 একটা ফিক্সড ভ্যালু দেবে। তো এই পি কিউ আর মানে বেসিক্যালি এই এরিয়াটা কার উপর ডিপেন্ড করছে 8d,
এটার ওপর, তাই তো, মানে এই পারপেন্ডিকুলারটার ওপর। এই পারপেন্ডিকুলারের লেন্থ যত হচ্ছে বেশি হবে তত আমার কি হবে, এরিয়া তত বাড়বে, আর যত লেন্থ কম হবে এরিয়া তত কম হবে। তার মানে আমার এই আরটির মানে পারপেন্ডিকুলারের লেন্থ আমায় কী নিতে হবে, ম্যাক্সিমাম। তার জন্য তবেই আমরা কি পাবো, লার্জেস্ট হচ্ছে এরিয়া হচ্ছে পাবো পিকিউআরের, তাই তো। তো আমায় আরডি ফাইন্ড করতে হবে। তো এবার দেখো ফার্স্টে আমরা যদি হচ্ছে পিকিউর হচ্ছে ইকুয়েশন লিখি, ওকে। তো যদি আমরা পিকিউর হচ্ছে ইকুয়েশনটা লিখি তো দেখো কি আসবে, পিকিউ এর ইকুয়েশন যদি আমরা ফাইন্ড করি, ইকুয়েশন অফ পিকিউ, ওকে। পিকিউ এর হচ্ছে ইকুয়েশন কী হবে, পিকিউ এর হচ্ছে স্লোপ কী হবে, ফার্স্টে স্লোপ অফ পিকিউ। তো পিকিউ এর হচ্ছে স্লোপ হবে, দেখো কত আসছে, y2 মাইনাস y1 মানে হচ্ছে কত, 6 মাইনাস অফ -4 মানে হচ্ছে 6 + 4, ওকে, বাই 9 - 4, ওকে। তো দেখো কত আসছে আমার 10 বাই কত আসছে আমার 5, তার মানে এর হচ্ছে স্লোপ আসছে 2। তো পিকিউ লাইনের ইকুয়েশন হচ্ছে কি হবে, y -6, ওকে, ইকুয়ালস টু 2 ইন্টু x মাইনাস 9, ওকে। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, 2x মাইনাস y, ওকে। আর এদিকে পাচ্ছি -18 + 6, তো -18 + 6 হচ্ছে মানে হচ্ছে আবার -12 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার কি, পিকিউ লাইনের হচ্ছে ইকুয়েশন। এবার দেখো আর পয়েন্টটা থেকে কি করেছি, এই পিকিউ লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার টেনেছি, তো আমার আরডি ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আরডিটা কি, পারপেন্ডিকুলার লেন্থ। তো পারপেন্ডিকুলার লেন্থ কোন পয়েন্ট থেকে টানছি আমরা, আর পয়েন্ট থেকে। আর পয়েন্টের কোঅর্ডিনেট কত, t², 2t, তাই তো। তো আর পয়েন্ট থেকে এই লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের হচ্ছে ফর্মুলা কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু এই পয়েন্টটা এইটাকে হচ্ছে স্যাটিসফাই করতে হয়, তাই তো। তার মানে 2 ইন্টু এক্সের জায়গায় কী বসবে, t², তাই তো, মাইনাস ওয়াই এর জায়গায় 2t মাইনাস 12 বাই কী আসবে, √ওভার অফ 2² প্লাস -1², তাই তো, ওকে। তো এটাই হচ্ছে ডি, বা হচ্ছে ডি মানে হচ্ছে ডিস্টেন্স, মানে বেসিক্যালি এটা হচ্ছে আরডি, ওকে। তো এখান থেকে দেখো কি আসছে, তো এখান থেকে আসছে 2t² -2t -12, ওকে, বাই কত আসছে 4 + 1 মানে হচ্ছে √5 আসছে, ওকে। তো মড আছে তো প্লাস মাইনাস আসছে, তো আমরা হচ্ছে প্লাসটা নিয়ে হচ্ছে করছি, ওকে। ঠিক আছে। তো এবার এই ভ্যালুটাকে আরডিটাকে আমায় ম্যাক্সিমাম ফাইন্ড করতে হবে। তো ম্যাক্সিমাম ফাইন্ড করার জন্য আমায় কী করতে হবে, এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো এর ডেরিভেটিভ হচ্ছে, যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কী করবো, ইকুয়ালস টু 0 করবো। তো এটাকে যদি হচ্ছে ডেরিভেটিভ করি, ঠিক আছে, মানে ডি অফ আর ডি কার রেসপেক্টে করছি, টি এর রেসপেক্টে, ঠিক আছে। তো টি এর রেসপেক্টে যদি করি তো 1 বাই দেখো √5 হচ্ছে বেরিয়ে আসছে, তো 1 বাই √5 তো কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ কী হবে 2, তো কনস্ট্যান্ট, আর হচ্ছে t² হচ্ছে ডেরিভেটিভ কী হবে 2t, মানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4t, মাইনাস এটার ডেরিভেটিভ কত হবে -2, তাই তো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফর, মানে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে গেলে আমরা কী করতে হয়, এটাকে 0 করতে হয়, তাই তো। তো 0 যদি হচ্ছে করি, তার মানে দেখো √5টা এদিকে গেলে কি থাকবে, 4t - 2 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে 4t ইকুয়ালস টু কত পাচ্ছি 2, ঠিক আছে। এখান থেকে t এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা, হাফ, ওকে। তো টি এর ভ্যালু হচ্ছে হাফ, তো একটাই ভ্যালু পেলাম। তো এখানেই হচ্ছে কি দেবে, এটা ম্যাক্সিমাম দেবে। টি এর এই ভ্যালুর জন্য আমার কি আসবে, এই হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা, যা আর পয়েন্টের কোঅর্ডিনেটটা এমন আসবে যাতে হচ্ছে ট্রায়াঙ্গেল PQR এর হচ্ছে এরিয়াটা কি হয়, লার্জেস্ট হয়, তাই তো। তো দেখো টি এর ভ্যালু হচ্ছে আমরা কত পেয়েছি, হাফ, তাহলে আর এর হচ্ছে ভ্যালু কত, আর এর কোঅর্ডিনেটটা কত ছিল, t², তো t² হচ্ছে ভ্যালু কত হবে 1/4, তাই তো। তো t², 2t, তো আর এর হচ্ছে কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে আমার 1/4, 2t মানে হচ্ছে 1, ওকে। তো দেখো কন্ডিশন বলে দিয়েছে লার্জেস্ট পয়েন্ট, আর এর হচ্ছে ভ্যালু কী হবে আর এর হচ্ছে কোঅর্ডিনেটটা কী হবে 1/4, 1 হতে হবে, ওকে। তবেই হচ্ছে ট্রায়াঙ্গেল অফ হচ্ছে PQR কী হবে, আমার এরিয়াটা লার্জেস্ট হবে, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে কত, 2017 কী বলেছে, দ্য কোয়াড of the curve y equals to x² plus 2ax plus b joining the points where x equals to alpha and y equals to beta is parallel to the tangent to the curve at abscissa x, okay। তো বলে দিয়েছে the chord of the curve এত,
ওকে, তো একটা কর্ড আছে এই কার্ভে, এই কার্ভটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যারাবোলার হচ্ছে ইকুয়েশন, তাই তো? এই কার্ভের উপর একটা কর্ড আছে যার হচ্ছে অ্যাবসিসা দিয়ে দিয়েছে, দুটো পয়েন্ট থাকবে কর্ডের, অবভিয়াসলি দুটো এক্সট্রিম পয়েন্ট থাকবে যার অ্যাবসিসা আমায় গিভেন আছে। তো আমি অর্ডিনেটটা বার করে নিই, কারণ আমরা ইকুয়েশন জানি। ইকুয়েশনটা কী দিয়েছে, প্যারাবোলার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2ax, ওকে, প্লাস বি। তো ফার্স্টে যখন এক্স হচ্ছে আমার কত, আলফা, তাহলে ওয়াই এর হচ্ছে ভ্যালু, ওয়াই কোঅর্ডিনেট কত হবে, এক্সের জায়গায় আলফা পুট করে দেবো, তাহলে আলফা স্কোয়ার, ওকে, প্লাস 2a আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে পয়েন্ট আমি এটা পেলাম, তো এটাকে ধরো x1, এটা হচ্ছে y1। ঠিক আছে, সেম সেকেন্ড কেস যখন তোমায় x2 বলে দিয়েছে, দেখো সেকেন্ড বলে দিয়েছে x2 অ্যাবসিসে কত, বিটা, তো অর্ডিনেট বার করে নিই। তো y2 ইকুয়ালস টু হচ্ছে কত আসবে, এটা আমার হচ্ছে বিটা স্কোয়ার প্লাস 2a বিটা প্লাস বি আসবে। ওকে, তো এবার আমি কি করি, এই দুটো যে পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট আর এটা হচ্ছে আমার কিউ পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে? তো আমি হচ্ছে যদি স্লোপ অফ পি কিউ বার করি, স্লোপ অফ পি কিউ কী হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো y2 মানে দেখো কী আছে, বিটা স্কোয়ার, ওকে, প্লাস হচ্ছে 2a বিটা প্লাস বি মাইনাস কী থাকবে, আলফা স্কোয়ার মাইনাস 2a আলফা, ওকে, মাইনাস বিটা বাই, দেখো কি থাকবে, x2 মাইনাস x1 মানে বিটা মাইনাস আলফা। ওকে, তো এখান থেকে যদি আমি হচ্ছে করি, দেখো বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওকে, আর এখান থেকে কি থাকছে, দেখো বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, ওকে, আর একটা কী থাকছে, যদি এখান থেকে আমি 2a হচ্ছে কমন নিই প্লাস 2a, তার মানে দেখো বিটা মাইনাস আলফা থাকছে, আর তলায় কি আছে, বিটা মাইনাস আলফা আছে। ওকে, ওপরেরটাকে দেখো, এইটাকে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তো বিটা প্লাস আলফা, বিটা মাইনাস আলফা, তো বিটা মাইনাস আলফা এই দুটো টার্ম থেকে ডিরেক্ট কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো বিটা মাইনাস আলফা যদি কমন নিই, তাহলে এখানে কে থাকবে, বিটা প্লাস আলফা পড়ে থাকবে, আর এখানে 2a পড়ে থাকবে, তাই তো? আর তলায় দেখো কে পড়ে থাকছে, বিটা মাইনাস আলফা পড়ে থাকছে। ওকে, তো এইটা দুটো হচ্ছে কেটে যাচ্ছে, তার মানে এর হচ্ছে স্লোপ হচ্ছে আমরা কত পেলাম, বিটা প্লাস আলফা প্লাস 2a। ক্লিয়ার? ওকে, এই স্লোপ আবার কি বলে দিয়েছে, দ্য কর্ডটা হচ্ছে, কর্ডের স্লোপ বার করে দিলাম, ইজ প্যারালাল টু দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট অ্যাবসিসা এক্স। ঠিক আছে, মানে এই যে হচ্ছে আমরা এই কর্ডের স্লোপ বার করলাম, সেটা কার প্যারালাল যেহেতু বলেছে, তার জন্য আমরা স্লোপটা বার করে নিলাম। ঠিক আছে, এই ট্যানজেন্টের অ্যাবসিসা যার হচ্ছে এক্স, আমরা যদি এর স্লোপ হচ্ছে বার করে দিতে পারি, তাহলে দুটো হচ্ছে লাইন কী হবে, প্যারালাল বলে দিয়েছে, তাহলে ওদের স্লোপটা কী হবে, ইকুয়াল হবে। ওকে, তো আমরা হচ্ছে কি ফাইন্ড করবো, এই ট্যানজেন্ট ফাইন্ড করবো, যেখানে অ্যাবসিসা কত আমার হচ্ছে এক্স। ঠিক আছে, তো এর হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশান কত, ইকুয়েশানটা এক্স স্কোয়ার প্লাস 2ax, ওকে, প্লাস বি, তাই তো? তো এর হচ্ছে ট্যানজেন্টের স্লোপ পেতে গেলে আমার কি ফাইন্ড করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড করতে হবে, তাই তো? ওকে, তো এখানে ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, দেখো 2x প্লাস 2a। ওকে, তো আমার হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি ট্যানজেন্টের স্লোপ পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, আর এই লাইনের স্লোপ কি, এটা সিন্স এই ট্যানজেন্ট আর এই লাইনটা হচ্ছে কি বলে দিয়েছে, প্যারালাল বলে দিয়েছে, তাহলে এদের স্লোপ কি হবে, ইকুয়াল হবে। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, বিটা প্লাস আলফা প্লাস 2a ইকুয়ালস টু কি লিখতে পারি, 2x প্লাস 2a। তো এখান থেকে দেখো 2a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে দেখো x ইকুয়ালস টু কী লেখা যাচ্ছে, আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, তো অ্যাবসিসা অফ এক্স এর হচ্ছে ভ্যালু কত হবে, আলফা প্লাস বিটা বাই 2। তো দেখো অপশান হচ্ছে আমার ডি কারেক্ট। ঠিক আছে, অপশান ডি। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে কত, 2017 হচ্ছে প্রবলেম। দেখো কি বলে দিয়েছে, ইফ দ্য ট্যানজেন্ট 2y square equals to 4ax at the point 80 square comma 280 where mod of t greater than 1 is a normal 2x square minus y square equals to a square। ঠিক আছে, at the point এত, দেন ওকে, তো এটার হচ্ছে ট্যানজেন্ট কোন পয়েন্টে এত, তো ট্যানজেন্টের স্লোপ ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো y স্কোয়ার ইকুয়ালস টু আমার কী দিয়েছে, 4ax, এর ট্যানজেন্টের স্লোপ বার করতে গেলে কী করবো, ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু x। তাহলে কী আসবে, দেখো 2y dy dx আসবে, তাই তো, ইকুয়ালস টু 4a। তো এখান থেকে দেখো dy dx এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা, dy হচ্ছে dx পাচ্ছি 4a বাই
2a, তাই তো? তো এখান থেকে 2 কাটলো, সরি 4a/2y। তো এখান থেকে 2, এটা হচ্ছে 2, তার মানে 2a/y, ঠিক আছে? তো 2a/y তো হচ্ছে ট্যানজেন্টের হচ্ছে স্লোপ অ্যাট দ্য পয়েন্ট, কোন পয়েন্টে বলেছে? 80² 280, ঠিক আছে? 80² 280 এই পয়েন্টের হচ্ছে স্লোপ হচ্ছে কত হবে? এর ট্যানজেন্টের স্লোপ হবে 2a, y এর জায়গায় কত পুট করব? 280, তাই তো? 280 যদি হচ্ছে পুট করি তাহলে দেখো 2a 2a কেটে যাবে, তাহলে 1/t পাচ্ছি। ওকে, এর স্লোপ পেয়ে গেলাম। তাহলে এর হচ্ছে ইকুয়েশনটা কী হবে ট্যানজেন্টের, তাই তো? ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে? কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, ও স্লোপ জানি, তাহলে হচ্ছে ওর হচ্ছে ইকুয়েশন হবে y - 2at = স্লোপ ইন্টু x - x1, x1 মানে হচ্ছে কত? 80²। ওকে, তো এখান থেকে দেখো কী পাচ্ছি? yt - 280², টিটা এদিকে প্রোডাক্ট করে দিলাম, ঠিক আছে? = x - 80²। ওকে, তো এখান থেকে দেখো কী পাচ্ছি? এক্স, এইগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, x - yt, এটা এদিকে এলে প্লাস, তাই তো? তো প্লাস at² কত হবে? 0। এটা আমার হচ্ছে কী পেলাম? ট্যানজেন্টের হচ্ছে ইকুয়েশন আমরা পেলাম। ওকে, এটা আমরা হচ্ছে কী পেলাম? ট্যানজেন্টের হচ্ছে ইকুয়েশনটা পেলাম। ট্যানজেন্ট, if the tangent at the point is a normal, আচ্ছা, আর এর হচ্ছে নর্মাল ফাইন্ড করতে বলে দিয়েছে, মানে এই ট্যানজেন্টটাই এই x² - y² = a², এটা হচ্ছে কি বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন, তাই তো? তো এর হচ্ছে নর্মাল সেম, মানে এই ট্যানজেন্টটাই এর হচ্ছে নর্মাল হচ্ছে, তো এর নর্মাল আমরা হচ্ছে বার করি। ইকুয়েশনটা কি দিয়েছে? x², ঠিক আছে? x² - y² আমার কত দিয়েছে? a²। ওকে, তো এর নর্মাল, তো নর্মালের হচ্ছে ফার্স্টে স্লোপ বার করতে গেলে কি আমার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে 2x মাইনাস কী পাবো? 2y dy dx = কত আসবে? 0। ওকে, তো এখান থেকে দেখো dy dx হচ্ছে আমরা কত পাচ্ছি? dy dx আমরা পাচ্ছি x/y, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো x/y পাবো। ওকে, তো এটা হচ্ছে dy/dx, এটা আমার কি ট্যানজেন্টের স্লোপ হয়, তাই তো? তাহলে নর্মাল স্লোপ কী হবে? -dx/dy হয়। ওকে, তো -dx/dy মানে মাইনাস হচ্ছে আমরা কি পাবো? y/x, এটা হচ্ছে নর্মালের হচ্ছে স্লোপ, ঠিক আছে? নর্মালের স্লোপ কোন পয়েন্টে আমার চেয়েছে? a sec θ, a tan θ পয়েন্টে, তাই তো? তো দেখো a sec θ অ্যাট দ্য পয়েন্ট a sec θ a tan θ, এই পয়েন্টে স্লোপ হচ্ছে কত হবে? তো y এর জায়গায় কি বসবে? a tan θ, তো -a tan θ বাই a sec θ, তো এ কেটে গেল, তো দেখো -tan θ বাই sec θ, তো tan θকে কি লেখা যায়? sin θ বাই cos θ, আর sec θ মানে কত? 1/cos θ, তাই তো? তো 1/cos θ রইল, ঠিক আছে? এই cos θ কেটে যাবে, তার মানে এর হচ্ছে স্লোপ কত পাচ্ছি আমরা? -sin θ, ঠিক আছে? তো নর্মালের হচ্ছে স্লোপ আপনার কত পেয়ে গেলাম? -sin θ। ওকে, তো নর্মালের ইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন নর্মাল হচ্ছে কত হবে? y মাইনাস, কোন পয়েন্ট দিয়ে নর্মালটা ড্র পাস করেছে? এই পয়েন্টে, তাই তো? তার মানে হচ্ছে y কোঅর্ডিনেট কত আসবে? a tan θ = m, m মানে হচ্ছে কত? m মানে হচ্ছে তোমার স্লোপটা হচ্ছে -sin θ বার করেছি, তো x মাইনাস কী হবে আমার? a sec θ। ওকে, তো দেখো এবার আমি সাইনটাকে হচ্ছে কি লিখতে পারি? 1 - a tan θ, ঠিক আছে? যেরকম রইলো। এই সেকটাকে আমি কি লিখতে পারি? 1 হচ্ছে কোসেক θ লিখতে পারি। ওকে, তো x - a sec θ রইল। এই কোসেক থিটাকে যদি এদিকে প্রোডাক্ট করে দিই তাহলে দেখো y কোসেক থিটা মাইনাস হচ্ছে কি থাকছে? a কোসেক থিটা ইন্টু ট্যান থিটা, ঠিক আছে? কোসেক মানে হচ্ছে আমার কি আসবে?
কোসেক থিটা ইন্টু ট্যান থিটা, কোসেক মানে 1/sin আসবে, ট্যান মানে sin/cos আসবে, তো সাইন কেটে যাবে। ওকে, তো 1/cos থাকবে, তার মানে আমরা ওটাকে কী লিখতে পারি, এ সেক থিটা। ঠিক আছে, ডিরেক্ট স্টেপ জাম্প করলাম, যদি কারোর প্রবলেম হয় তো একবার করে নেবে। ঠিক আছে, মাইনাস এক্স, আর এটা মাইনাস মাইনাসে প্লাস কী হবে আমার এ সেক থিটা। ওকে, তো এখান থেকে দেখো ইকুয়েশনটা কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াই কোসেক থিটা মাইনাস 2a sec থিটা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু আসছে আমার 0। ওকে, তো এইবার কি বলেছি, এই যে এই প্যারাবোলার ট্যানজেন্ট, এটা এই ট্যানজেন্টটাই কি এর নর্মাল এই পয়েন্টে, তার মানে এই দুটো ইকুয়েশনকে কী হতে হবে, আইডেন্টিক্যাল হতে হবে, তাই তো, এই দুটো ইকুয়েশনকে কী হতে হবে, আইডেন্টিক্যাল হতে হবে। তো এখান থেকে যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, তাহলে দেখো হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে কত আসছে, তো টি এর ভ্যালু দেখো হচ্ছে আসছে, এখানে ওয়াইটাকে কনসিডার করছি, দেখো ওয়াই এর কোফিশিয়েন্টটাকে, তার মানে মাইনাস টি, তাই তো, মাইনাস টি ইকুয়ালস টু দেখো এখানে কী আসছে, এর কোফিশিয়েন্ট কত আছে, কোসেক থিটা। তো এখান থেকে দেখো কী লিখতে পারি, টি এর ভ্যালু হচ্ছে কত আসছে আমার, মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, আরেকটা দেখো কী আসছে, এই কম্পেয়ার মানে কনস্ট্যান্ট টার্ম যদি কম্পেয়ার করি, এ টি স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে, এ টি স্কোয়ার ইকুয়ালস টু আমার আসছে মাইনাস 2a sec থিটা। ঠিক আছে, তো এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টি স্কোয়ার হচ্ছে আমার কী যাচ্ছে, মাইনাস 2 sec থিটা, তার মানে টি হচ্ছে ইকুয়ালস টু কী আসবে, এবার যদি এটা হচ্ছে কখন পসিবল হবে, যখন সেক থিটা, টি স্কোয়ার মানে একটা হচ্ছে কি পজিটিভ ভ্যালু দেবে, তাই তো, পজিটিভ টার্ম হোল স্কোয়ার, আর এটা হচ্ছে নেগেটিভ আছে, কিন্তু যদি সেক থিটা নেগেটিভ হয় তাহলে এটাকে পজিটিভ করে দেবে। ওকে, তো দেখো অপশানে কি দিয়েছে, অপশানে হচ্ছে দিয়েছে আমাদের টি ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা, এটা হয়ে গেছে অপশান এ কারেক্ট, আর এখানে টি ইকুয়ালস টু মাইনাস সেক থিটা, তো না, টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2 sec থিটা আসছে, তো এখানে আর কোনো অপশান হচ্ছে কারেক্ট হবে না। ঠিক আছে, তো একটাই অপশান হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে অপশান এ। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো নেক্সট প্রবলেম হচ্ছে 2017-এ কী বলে দিয়েছে, দ্য ফোকাস অফ এ কনিক এত, এর হচ্ছে ফোকাস জানতে চেয়েছে। ঠিক আছে, তো এটা প্যারাবোলার ইকুয়েশন, তো দেখো এক্স স্কোয়ার মাইনাস কী আছে 6x প্লাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই তো। তো এখান থেকে যদি দেখো এটাকে হোল স্কোয়ার ফর্মে আনতে চাইছি, তো এক্স স্কোয়ার আর 2x হলো একটা টার্ম দিয়েছে, তাই তো, তো এটাকে আমি এক্স স্কোয়ার, ঠিক আছে, 2ab হয়, তো এক্স 6x আছে, তো তাহলে এখানে কত দিয়ে প্রোডাক্ট করতে হবে, 3। তো এটাকে হোল স্কোয়ার করার জন্য আমার কী লাগবে, একটা বি স্কোয়ার লাগবে, মানে 3 স্কোয়ার লাগবে, 3 স্কোয়ার জোর করে এনেছি, তো ওটা কী করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে। আর কে ছিল, 4y ছিল প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তো এখান থেকে দেখো কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার। ওকে, আর বাদ বাকি টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তো রাইট হ্যান্ড সাইডে -9 গেলে +9, 1 গেলে -1, আর এটা গেলে -4y, তাই তো। তো এখান থেকে দেখো কী আসছে, 8 মাইনাস 4y। ওকে, এখান থেকে দেখো যদি আমি কি -4টা কমন নিয়ে নিই, তাহলে দেখো y মাইনাস কী থাকছে 2। তাহলে আমরা প্যারাবোলার ইকুয়েশনটা কী পাচ্ছি, এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু -4 ইন্টু কত, y মাইনাস 2, তাই তো। তো আমরা এখানে এক্স মাইনাস 3কে না ক্যাপিটাল এক্স যদি ধরে নিই, তার মানে এটাকে কী লেখা যায়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, আর y মাইনাস 2কে ক্যাপিটাল y যদি ধরে নিই, এটা লেখা যায়। ঠিক আছে, তো এর ইকুয়েশনে ওকে, আর এখানে চাইলে এও ধরতে পারো। ওকে, -4ay ফর্মে আছে। তো দেখো এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমার 1, তার জন্য এটাকে লিখলাম না, এটা হচ্ছে 1 আমার। তো এই ইকুয়েশনে আমরা কেন এলাম, কারণ এটা আমার হচ্ছে জেনারেল হচ্ছে ফর্ম, তাই তো, প্যারাবোলা। তো এই হচ্ছে প্যারাবোলাটা হচ্ছে অ্যাক্সিস কি, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ দিকে আছে, তাই তো। তো এর ভার্টেক্স হচ্ছে কোথায় হয়, এর হচ্ছে ভার্টেক্স হয় 0 0, তাই তো, এই গিভেন এইটা, এই কোশ্চেনের ভার্টেক্স হয় 0 0, তাই তো। তার মানে ক্যাপিটাল এক্স কোঅর্ডিনেট কত, ক্যাপিটাল এক্স 0 আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই 0, তাই তো, ক্যাপিটাল এক্স 0, তো ক্যাপিটাল এক্সকে আমরা কী ধরেছিলাম, এক্স মাইনাস 3, তার মানে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে, 3। তো এক্স হচ্ছে এর ভার্টেক্স, এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3 হবে, আর হচ্ছে আমার কি হয়, ওয়াই কোঅর্ডিনেটও 0, তো ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু কী আসবে, 0, তাই তো, এই ইকুয়েশনের রেসপেক্টে। তাহলে হচ্ছে ক্যাপিটাল ওয়াইকে কী ধরেছিলাম আমরা, ওয়াই মাইনাস 2, তাহলে ওয়াই ইকুয়ালস টু এখান থেকে কী পাবো, 2।
তাহলে এই হচ্ছে প্যারাবোলার হচ্ছে ভার্টেক্স কোথায় আছে আমার 3,2 পয়েন্টে আছে, কিন্তু আমার হচ্ছে কী চেয়েছে, ফোকাস চেয়েছে, ঠিক আছে। তো এর হচ্ছে ফোকাস কোথায় থাকে, এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4y, ঠিক আছে, 4ay, এর হচ্ছে ফোকাস হচ্ছে কোথায় থাকে, এর হচ্ছে ফোকাস হচ্ছে থাকে আমার 0, -aতে, ঠিক আছে। তো 0 আমরা এখন কোনটা নিয়ে ডিল করছি, এইটা। তো এক্স কোঅর্ডিনেট 0, তাই তো, এক্স কোঅর্ডিনেট 0 মানে এক্সের ভ্যালু ক্যাপিটাল এক্স 0, তাহলে হচ্ছে স্মল এক্স হচ্ছে কত আসবে আমার 3, তাই তো। তাহলে এর হচ্ছে কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট কত হবে 3, আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত, মানে ক্যাপিটাল ওয়াই কী বলে দিয়েছে আমার, ক্যাপিটাল ওয়াইটা আমার হচ্ছে বলে দিয়েছে -a। ওকে, তো ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে কত ছিল, ওয়াই -2কে ক্যাপিটাল ওয়াই ধরেছি, তো ওয়াই -2 ইকুয়ালস টু এর ভ্যালু কত আছে এখানে কম্পেয়ার করে দেখো 1 আছে, তাই তো, তো -1, তার মানে এখান থেকে দেখো ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি 2 - 1 মানে 1, তাহলে এটা হচ্ছে 1। তো ফোকাসের হচ্ছে কোঅর্ডিনেট কত হবে আমার 3,1। ওকে, তো 3,1 দেখো অপশান আমার সি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো নেক্সট প্রবলেমও হচ্ছে দেখো 2017 কী বলে দিয়েছে, দ্য অ্যাক্সিস অফ এ প্যারাবোলা। এই প্যারাবোলার হচ্ছে অ্যাক্সিস, আচ্ছা আমার ফাইন্ড করতে হবে। তো ঠিক আছে, প্যারাবোলার একটা ইকুয়েশন x² + 2xy বলেই দিয়েছে, এটা অলরেডি প্যারাবোলা, তো আমায় চেক করতে হলো না, জেনারেল কনিক সেকশনের ইকুয়েশন। ওকে, ইকুয়ালস টু 0। তো এখানে দেখো এই ফার্স্ট তিনটে টার্ম দিয়ে কী লেখা যায়, x + y এর হোল স্কোয়ার লেখা যায়, ইকুয়ালস টু হচ্ছে 5xটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠালে কী আসবে, -5xটা +5x, এটা হচ্ছে -5y + 5 হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে দেখো 5 কমন নিয়ে আমরা কী লিখতে পারি, x - y + 1, তাই তো। তো এটা দেখো ওই y² = 4ax এরকম হচ্ছে টাইপের হচ্ছে ফর্মে আছে, যার হচ্ছে তো y² = 4ax, ঠিক আছে, y² = 4ax, এটার কী হয়, এটার আমার অ্যাক্সিস কী হয়, আমার এক্স অ্যাক্সিস হয়, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হয়, এটার অ্যাক্সিস আমার কী হয়, এক্স অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হয়, y = 0, তার মানে এই পার্টটা 0 হতে হয়, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তো অ্যাক্সিসের নেমটা দেয়নি, ইকুয়েশন দিয়েছে, তাই তো। তাহলে হচ্ছে স্কোয়ারের টার্মের যে হচ্ছে মানে যে টার্মটা স্কোয়ার থাকে সেই টার্মটাকে কী হতে হয়, ওর অ্যাক্সিসের ইকুয়েশন ফাইন্ড করতে গেলে ওটাকে 0 হতে হয়। তো এখানে দেখো হোল স্কোয়ার কোনটা আছে, এটা, তো এটা হচ্ছে x + y হচ্ছে কী আসবে, 0 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার হচ্ছে ইকুয়েশন। ওকে, বা x = -y। ওকে, তো চলো নেক্সট প্রবলেম দেখছি কী বলছে। এটা হচ্ছে 2016 কোশ্চেন। তো দেখো কী বলে দিয়েছে, এ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এত অ্যান্ড এত অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল কত, tan ইনভার্স 3/4 একটা অ্যাঙ্গেল। তো tan ইনভার্স 3/4 একটা অ্যাঙ্গেল ডিনোট করে উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, ঠিক আছে, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইফ দ্য it intersect the parabola at a point x1 y1 and x2 y2 respectively, then আমায় mod of x1 x2 ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্টে আমার হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টটা বার করতে গেলে কী করতে হবে, দুটোকে সলভ করবো, তাই তো। তো x + y = কত বলে দিয়েছে 4, আর x - y কত বলে দিয়েছে আমার 2। তো দুটো ইকুয়েশান, ঠিক আছে, যদি দুটোকে হচ্ছে অ্যাড করো, ঠিক আছে, তাহলে কী পাবে, 2x = 6, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাবো, 2x = 6, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা 3, ঠিক আছে। এবার x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই তাহলে y এর ভ্যালু কী আসবে, 4 - 3, তার মানে y হচ্ছে কত আসবে আমার 1 আসবে। ওকে, তো এটা হচ্ছে আমার ইন্টারসেক্টিং হচ্ছে পয়েন্ট পেয়ে গেলাম, এই লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, এই লাইন এই পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করেছে, আর হচ্ছে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আমায় কত বলে দিয়েছে, tan ইনভার্স 3/4। ওকে, তার স্লোপ স্লোপ হচ্ছে ইকুয়ালস টু কী হয় আমার, স্লোপ হয় tan থিটা। তো এখানে কী হবে, tan ইনভার্স 3/4, তাই তো, তার মানে এর হচ্ছে স্লোপ কত আসবে আমার 3/4 এলো। ওকে, এর হচ্ছে স্লোপ পেয়েছি, এর হচ্ছে জানি হচ্ছে কোন পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করছে, তাই তো। তো কোন পয়েন্ট, তাহলে হচ্ছে এই ইকুয়েশন অফ দ্য লাইন লিখে নিতে পারি আমরা, ঠিক আছে। তো ইকুয়েশন অফ দ্য লাইন, ওকে, ইকুয়েশন অফ দ্য লাইন কত হবে, ইকুয়েশন অফ দ্য লাইন হবে আমার y
মাইনাস ওয়াই কোঅর্ডিনেট কত 1, তাই তো, ইকুয়ালস টু স্লোপ কত 3/4 ইন্টু এক্স মাইনাস 3। ওখান থেকে দেখো কী পাচ্ছি, 4টা যদি এদিকে প্রোডাক্ট করি 4y মাইনাস 4 ইকুয়ালস টু 3x মাইনাস 9। ওকে, এখান থেকে দেখো কী পাচ্ছি আলটিমেটলি 3x মাইনাস 4y, আর এটার দিকে গেলে ইকুয়ালস টু 5। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লাইনের ইকুয়েশান। এবার কি করেছে, এই লাইনটা ইট ইন্টারসেক্ট দ্য প্যারাবোলা, এটা মানে এই লাইনটা কি করেছে, এই প্যারাবোলাকে হচ্ছে কাট করেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে না ওয়াই এর ভ্যালুটাকে বার করে নিই। তো ওয়াই ইকুয়ালস টু কী লেখা যায়, ওয়াই ইকুয়ালস টু দেখো 3x মাইনাস 5/4 লেখা যায়। এই দুটোকে, এই লাইনটা এটাকে ইন্টারসেক্ট করেছে, মানে এই দুটো ইকুয়েশনকে আমার সলভ করতে হবে। তো ওয়াই এর ভ্যালু এখান থেকে ফাইন্ড করলাম, এটা কি করবো, এখানে পুট করে দেবো। ঠিক আছে, তো দেখো যদি আমরা এখানে যদি পুট করে দিই তাহলে দেখো কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী বলেছে আমায়, 4 ইন্টু এক্স মাইনাস 3। তো ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, 3x মাইনাস 5/4 এর হোল স্কোয়ার, তাই তো। তো 3x মাইনাস 5/4 এর কী আসবে, আমার হোল স্কোয়ার আসবে, ইকুয়ালস টু কত আছে 4 ইন্টু এক্স মাইনাস 3। ওকে, তো এটাকে যদি হোল স্কোয়ার করি তো দেখো এটা মানে হচ্ছে 3x মাইনাস 5 এর হোল স্কোয়ার বাই 16 আসবে, 16টা ওদিকে প্রোডাক্ট করে দেবো। ওকে, এটাকে যদি হোল স্কোয়ার করি তো কী আসবে 9x স্কোয়ার। ওকে, মাইনাস 15 2 30, 30x। ওকে, প্লাস 25 ইকুয়ালস টু এদিকে 16 আর এদিকে 4 আছে, তো 16 ইন্টু হচ্ছে 4 কত হয় আমার 64, তাই তো। 64 ইন্টু এক্স মাইনাস 3 হবে। তো এখান থেকে দেখো কী পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 30x, ওকে, প্লাস 25, ওকে, ইকুয়ালস টু 64x মাইনাস 3। তো 3 দিয়ে হচ্ছে প্রোডাক্ট করলে হচ্ছে 12, ক্যারি হচ্ছে 1, তো 18 19 192। ওকে, তো এখান থেকে দেখো কী আসছে 9x স্কোয়ার মাইনাস 64xটা এদিকে এলে মাইনাস 64x হবে, তার মানে হচ্ছে মাইনাস 30 অলরেডি ছিল, তো মাইনাস 94x। ওকে, আর এটা এদিকে এলে কত হবে, প্লাস 192 প্লাস হচ্ছে 25, তো হচ্ছে 217 ইকুয়ালস টু কত আসবে 0। ওকে, তো একটা দেখো এক্সের একটা আমরা হচ্ছে কী পেলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। তো এটাকে আমায় সলভ করতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশন তো হচ্ছে দুটো সলিউশন আসবে, যেটা একটা x1 পাবো, একটা হচ্ছে x2 পাবো। ওকে, তো x1 x2 ফাইন্ড করতে গেলে আমরা যদি হচ্ছে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের প্রপার্টিও লাগাতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে সিধা দিয়ে করে দিচ্ছি। ওকে, তো সিধরে হচ্ছে কী আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে কী আসবে, এক্স এর ভ্যালু কী হয় মাইনাস বি, তো হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে কত মাইনাস 94, তাহলে হচ্ছে মাইনাস বি কত আসবে অনলি 94, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 94 এর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 94 এর স্কোয়ার মানে 94 এর স্কোয়ার। ওকে, 94 এর স্কোয়ার মাইনাস 4 এ কত 9, ঠিক আছে, বি মানে কত হচ্ছে 204ac। ঠিক আছে, 4ac, সি মানে হচ্ছে কত 217/2a, 2 ইন্টু এ মানে হচ্ছে 9। এটাকে আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা দেখো 94 এর স্কোয়ার লাগবে, তো 94 ইন্টু 94 কত হয় 16। ঠিক আছে, 16 ক্যারি 1, তারপর হচ্ছে এটা হচ্ছে কত হচ্ছে আমার 36 মানে 37। ওকে, এটা এলো, আবার হচ্ছে 9 4 যা হচ্ছে আমার 36, তো 3 ক্যারি 9 81, তার মানে হচ্ছে 84, তার মানে দেখো কী পাচ্ছি 6, 7 প্লাস 6 মানে হচ্ছে আমার কত হচ্ছে 13 ক্যারি 1, তার মানে হচ্ছে 8, তো 8836 পাচ্ছি। ওকে, 94 এর স্কোয়ার পেলাম। ওকে, এবার আমায় কী ক্যালকুলেট করতে হবে, 217 ইন্টু 4 ইন্টু 9 মানে হচ্ছে কত 36। ওকে, এই দুটোকে যদি প্রোডাক্ট করি তো হচ্ছে দেখো 6 7 যা, ঠিক আছে, 6 7 যা 42 এর 2 ক্যারি 4 6, আর 4 হচ্ছে কত হচ্ছে 10 ক্যারি 1 12 13। ওকে, আবার হচ্ছে 3 দিয়ে হচ্ছে 3 7 যা 21 ক্যারি 2 হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, আর হচ্ছে এদিকে 6, তার মানে এখান থেকে দেখো 2187।
এই দুটো কি আছে, মাইনাস আছে, ঠিক আছে। যদি মাইনাস করে দিই 7 8 1 2, তার মানে দেখো কত পাচ্ছি 4। ওকে 4, এটা হচ্ছে 2 0 1 0 2 4, আচ্ছা 1 0 2 4 পাচ্ছি। তাহলে দেখো 94, ওকে প্লাস মাইনাস রুট ওভার 1 0 2 4 পেলাম বাই কত 18। ওকে 1 0 2 4 কার হচ্ছে স্কোয়ার হয় বেসিক্যালি, ওটা হচ্ছে 1 0 2 4, তো 1 0 2 4 মানে হচ্ছে 30 হচ্ছে স্কোয়ার হচ্ছে 900, তো 31 লাস্টে 4 আছে তাই তো, তো 32 এর স্কোয়ার হতে পারে। তো 32 ইন্টু 32 যদি হচ্ছে করে দেখো, তো দেখো হচ্ছে কত আসছে 4, আর এটা হচ্ছে 6 64, আর এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 9, তাহলে দেখো 4 12, হ্যাঁ তো এটা হচ্ছে কি 32 এর স্কোয়ার তাই তো। তো এটাকে আমরা কি লিখতে পারি 94 প্লাস মাইনাস 32 বাই 18। ওকে তো দেখো এখান থেকে আমরা হচ্ছে কি পাচ্ছি, এখান থেকে প্লাস ধরে ধরো x1 পাচ্ছি, তো x1 এর ভ্যালু কি হবে 94 প্লাস 32 বাই 18, তো 94 প্লাস 32 মানে হচ্ছে কত হচ্ছে 6, ওকে 6, আর এদিকে হচ্ছে 12, তার মানে 126 বাই হচ্ছে 18, ঠিক আছে। তো যদি হচ্ছে 6 দিয়ে যাই তো এটা হচ্ছে 3, আর এটা হবে আমার 21, তো আবার যদি যাই তো 7, তাহলে x1 এর ভ্যালু হচ্ছে কত পেলাম আমরা 7 পেলাম, ঠিক আছে। x2 যদি ক্যালকুলেট করি তার মানে নেগেটিভ তাই তো, 94 মাইনাস 32, ঠিক আছে 94 মাইনাস 32 আমার হচ্ছে কত হয় 2, আর এদিকে 60, তার মানে 62 বাই 18 থাকছে, ঠিক আছে। যদি এটাকে 2 দিয়ে ক্যান্সেল আউট করি তার মানে দেখো কত থাকছে, এটা আমার 31 বাই 9। আমার কী চেয়েছে x1 আর x2 এর মধ্যে হচ্ছে ডিফারেন্স চেয়েছে তাই তো, তো x1 মাইনাস x2 মানে এর মডিউলাস চেয়েছে, নেগেটিভ হবে না, তো অবভিয়াসলি বড়টা থেকে ছোটোটাকে হচ্ছে ডিভাইড করে মানে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। তো 7 মাইনাস 31 বাই 9, তো এখানে দেখো কত আসছে 9 হচ্ছে 7 9 হচ্ছে 63 মাইনাস 31, ওকে তো 63 মাইনাস 31 মানে হচ্ছে এটা কত 62, মানে 32 বাই 9 পাচ্ছি, ওকে। তো এটা অবভিয়াসলি মড আছে, নেগেটিভ ভ্যালু নেই, তো এটাই থাকবে, ঠিক আছে। তো এই x1 মাইনাস x2 এর ভ্যালু কত পাচ্ছি 32 বাই 9, ঠিক আছে। তো 32 বাই 9 অপশান আমার বি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমও 2016 কী বলে দিয়েছে, ইফ দ্য ভার্টেক্স অফ এ কনিক এত অলওয়েজ লাইজ বিটুইন দ্য স্ট্রেট লাইন এত অ্যান্ড এত, দেন এর ভ্যালু হচ্ছে কার মধ্যে লাই করবে এটা আমায় দেখতে হবে তাই তো, ওকে। তো দেখো ফার্স্টে এই যে এর ভার্টেক্স, তো এর হচ্ছে আমরা ভার্টেক্সটা ক্যালকুলেট করি, ঠিক আছে। ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু কী দিয়েছে আমার 4x মাইনাস 4a, ওকে। তো এইটাকে হোল স্কোয়ার ফর্মে নিতে হবে, তো ওয়াই স্কোয়ার মাইনাস 2y তাই তো, এ স্কোয়ার মাইনাস 2ab, তো বি কত হতে হবে 4 আনতে গেলে 2 লিখতে হবে, তো আমার 2 স্কোয়ার অ্যাড করতে হবে আর 2 স্কোয়ার সাবস্ট্রাক্ট করতে হবে, তো সাবস্ট্রাক্ট মানে ওই সাইডে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো 4x মাইনাস 4a, এদিকে প্লাস 4 মানে 2 স্কোয়ার মানে এদিকে প্লাস 4 লিখে দিলাম, ওকে। এদিকে প্লাস 4 এদিকে প্লাস 4 ব্যালেন্স হয়ে গেল। তো এইখানে দেখো কী লেখা যাচ্ছে y মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এইখানে দেখো কী লেখা যাচ্ছে, এখান থেকে যদি আমি 4টা কমন নিই তাহলে দেখো x, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস a দেখা যাচ্ছে, x প্লাস হবে, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে লেখা যাচ্ছে, ওকে। তো দেখো এটা হচ্ছে, এটাকে যদি আমি ক্যাপিটাল y মাইনাস 2টাকে ক্যাপিটাল Y ধরে দিই, তো y স্কোয়ার ইকুয়ালস টু এখানে 4, ঠিক আছে, a ইন্টু এক্স, এই পার্টটাকে হচ্ছে আমি ক্যাপিটাল X ধরে নিলাম, ঠিক আছে। তো এর হচ্ছে ভার্টেক্স কোথায় হয়, এই ইকুয়েশনটার ভার্টেক্স কোথায় হয়, এর হচ্ছে ভার্টেক্স হয় আমার 0 0তে তাই তো। তো এখানে দেখো a এর ভ্যালু হচ্ছে কত, এখানে a এর ভ্যালু কম্পেয়ার করে পাই, এটা আর এটাকে কম্পেয়ার করে 1, ঠিক আছে, 4 ইন্টু 1 আছে এখানে। তো এর হচ্ছে ভার্টেক্সটা হয় আমার 0 0তে, তার মানে x কোঅর্ডিনেট 0 y কোঅর্ডিনেট 0, তার মানে ক্যাপিটাল Y এর ভ্যালু 0, তো ক্যাপিটাল Y যদি হচ্ছে 0 হয় তার মানে ক্যাপিটাল Y মানে স্মল y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, ওকে। আর
এক্সের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। এক্সের ক্যাপিটাল এক্স তার মানে 0 হবে এক্স কোঅর্ডিনেট, তার মানে ক্যাপিটাল এক্স কাকে ধরেছে, এইটাকে। তো দেখো স্মল এক্স প্লাস 1 মাইনাস এ ইকুয়ালস টু কী হতে হবে 0, তার মানে এক্সের ভ্যালু কী হতে হবে মাইনাস অফ 1 মাইনাস এ, বা অর উই ক্যান সে এটাকে হতে হবে এ মাইনাস 1, মাইনাসটা ভেতরে এন্টার করে দিলাম, ঠিক আছে। তাহলে এটার ভার্টেক্স, এইটার ভার্টেক্স তো 0 0, কিন্তু অরিজিনাল যেখানে আমরা প্যারাবোলার ইকুয়েশনটা যেটা ছিল ওর ভার্টেক্স কোথায় হলো, এক্স কোঅর্ডিনেট কত পেলাম এ কমা এ মাইনাস 1 এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই কোঅর্ডিনেট কত পেলাম 2, ঠিক আছে। তো এর ভার্টেক্স বলে দিয়েছে এই দুটো লাইনের ইন বিটুইন দ্য লাইন লাই করছে, তাই তো। তো এবার ছবি দুটো লাইন দেখো কী কী দিয়েছে, একটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 দিয়েছে, তাই তো। তার মানে যদি এটাকে আমরা ইন্টারসেপ্ট ফর্মে নিই তো এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 কত আসছে আমার 1, ওকে। আর একটা দেখো কত দিয়েছে 2x প্লাস 2y ইকুয়ালস টু 1 লিখতে পারি, 2টা যদি কমন নিই তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হাফ লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে লেখা যায় ইন্টারসেপ্ট ফর্মে এক্স বাই হাফ প্লাস ওয়াই বাই হাফ, তাই তো, ইকুয়ালস টু 1। তাহলে এই দুটো লাইন আমরা ড্র করি, ওকে। এটা আমার অরিজিন, ঠিক আছে। তো এর দেখো ভার্টেক্সটা আচ্ছা, তো ভার্টেক্সের আগে আমরা লাইনগুলো ড্র করে নিই। এর 3 3 আর এটা হাফ হাফ, ঠিক আছে। তো হাফ ধরে নাও এখানে আছে, আর 3 আমার এখানে আছে, তো হাফ এখানে 3 এখানে। তো দুটো লাইন মোটামুটি এরকমই হবে, ওকে। তো দুটো লাইন এরকম হবে, এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হাফ এটা, আর এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, ঠিক আছে। তো এবার কি করছে, এবার এর ভার্টেক্সটা, ঠিক আছে। এই প্যারাবোলার দেখো ভার্টেক্সের আমরা ওয়াই কোঅর্ডিনেটটা জানি, ওয়াই কোঅর্ডিনেটটা কত 2, মানে পজিটিভ দিকে আছে, মানে এখানে এটা হাফ 2 মানে এখান করে হবে। আর এক্স কোঅর্ডিনেটটা আমরা জানি না। তো বলেছে এর, হ্যাঁ, প্যারাবোলার ভার্টেক্সের এর ভ্যালু কার মধ্যে লাই করবে, ঠিক আছে। তো আমি কি করছি, যেহেতু আমরা ওয়াই কোঅর্ডিনেটটা জানি, ঠিক আছে, তো আমি কি করছি ওয়াই কোঅর্ডিনেটটা 2, তো ওখান থেকে একটা লাইন ড্র করে নিচ্ছি, ওকে। কেন করলাম, কারণ দেখো এটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা বেসিক্যালি আমি কি করলাম অ্যাক্সিসটা ড্র করলাম, ঠিক আছে, এই প্যারাবোলাটা, ওকে। যার ভার্টেক্স কোথায় আছে আমার এ মাইনাস 1, 2তে, ঠিক আছে। তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, এর ওয়াই কোঅর্ডিনেটটা এক্স কোঅর্ডিনেটটা আননোন, ওয়াই কোঅর্ডিনেটটা 2, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেটটা এ মাইনাস 1 ধরে নাও সাপোজ, ঠিক আছে। এবার দেখো এবার যদি এই লাইনটাকে এক্সটেন্ড করি, ঠিক আছে, তো আমায় কি বলে দিয়েছে, এর ভ্যালু মানে এর ভার্টেক্সটা, এই ভার্টেক্সটা যেটা আছে এই দুটো লাইনের মাঝে থাকবে, তাহলে এন্ড কন্ডিশন কোনটা, ইন বিটুইন লাই করবে। তো এক্সের এন্ড কন্ডিশন কি হতে হবে, এই দুটোর মধ্যে লাই করতে হবে, কারণ এই দুটো লাইনের ইকুয়েশন, তো এক্সের কোঅর্ডিনেট নেগেটিভে এতটা হতে পারে আর পজিটিভে এতটা হতে পারে, তাই তো। তো আমায় এখানে লাইনটা সলভ করতে হবে। তো এর ইকুয়েশন কি, যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো। তো এই লাইনের ইকুয়েশন কি হবে, ওয়াই ইকুয়ালস টু 2, ওকে। আর এই লাইনের ইকুয়েশন কি ছিল, এই লাইনের ইকুয়েশন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমার কত হাফ, আর এই লাইনের ইকুয়েশন কি ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। তো যদি এই দুটো মানে এই পয়েন্টটা পেতে গেলে আমায় কী করতে হবে, ওয়াই ইকুয়ালস টু 2, আর এই লাইনের ইকুয়েশনটাকে আমায় কী করতে হবে, সলভ করতে হবে। তো ওয়াই এর জায়গায় ডিরেক্ট যদি 2 বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে এক্সের কী পাচ্ছি, এক্স প্লাস 2 ইকুয়ালস টু হাফ, তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে হাফ মাইনাস 2, তার মানে মাইনাস 3/2 পাবো, ঠিক আছে। তার মানে এই যে এর এক্স কোঅর্ডিনেটটা সেটা আমার কত পাবো, -3/2 পেলাম, ওকে।
সেম ওয়েতে দেখো এই পয়েন্টটা আমার লাগবে, তো আমায় কী করতে হবে, এই y ইকুয়াস টু 2 এর সাথে এই লাইনের ইকুয়েশন সলভ করতে হবে। তো y যদি এখানে 2 বসাই তাহলে x প্লাস 2 ইকুয়াস টু 3, তাহলে দেখো y x এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তো ম্যাক্সিমাম ভ্যালু এর হচ্ছে কত থাকছে আমরা, 1, এখানে 1। তার মানে আমরা বলতে পারি এ বলে দিয়েছে, এ যেহেতু এর ভার্টেক্সটা এর মধ্যে লাই করছে, তার মানে এ এর হচ্ছে রিজিয়ান কত হচ্ছে, এ মাইনাস 1। এক্স কোঅর্ডিনেটটা কার কার মধ্যে থাকবে, -3/2 থেকে কার মধ্যে থাকবে, 1 এর মধ্যে থাকবে। 3/2কে কেন ইনক্লুড করলাম না, কারণ বলে দিয়েছে বিটুইন, মানে এদের মাঝে আছে। ওকে, তো এবার হচ্ছে এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এর ভ্যালু ফাইন্ড করতে গেলে এই -1টাকে সরাতে হবে। তো আমি কী করবো, প্রত্যেকটা টার্মে +1 অ্যাড করে দিচ্ছি, তাই তো। তাহলে -3/2 + 1, ওকে। তাহলে এটা এখানে 1 অ্যাড করলে শুধু এ পড়ে থাকবে, আর এদিকে 1 + 1, ওকে। তাহলে দেখো এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে -12 এ, আর এদিকে 2। তার মানে -12 থেকে প্লাস হচ্ছে 2 এর মধ্যে হচ্ছে লাই করছে, ঠিক আছে, এর ভ্যালু। তো দেখো কোন অপশান আসছে, -12 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। তো আমাদের অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওকে, নেক্সট প্রবলেমে 2016-এ কী বলে দিয়েছে, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সিস অফ সিমেট্রি অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, অর্ডার চেয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তো প্যারাবোলার ইকুয়েশনটা কী হবে, যাদের হচ্ছে অ্যাক্সিসটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের সিমেট্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে যাদের, তাহলে হচ্ছে ইকুয়েশনটা কী হবে, y² = 4a কী হবে, x - বিটা, x - b ধরে নাও। মানে হচ্ছে ওর হচ্ছে ফোকাসটা, ভার্টেক্সটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসে ওপরই লাইক হচ্ছে সিমেট্রি এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। ওকে, তো এরকম হচ্ছে ফর্মে হবে। তো এখানে দেখো হচ্ছে কনস্ট্যান্ট কত আছে, দুটো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট আছে এ অ্যান্ড বি। তাহলে হচ্ছে এর অর্ডার হচ্ছে, এটাকে যদি আমার হচ্ছে যদি আরবিটারি কনস্ট্যান্টকে আমার হচ্ছে কী করতে হয়, সরাতে হয়, তাহলে হচ্ছে আননোনকে, তাহলে আমায় কী করতে হবে, এটার অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 2 হবে, তাই তো। ডিফারেন্সিয়েট হচ্ছে করে দেখিয়ে দিচ্ছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করো, ঠিক আছে। তো দেখে নাও কী আসবে। তো আমার ফার্স্ট হচ্ছে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো কী আসছে, তাহলে আসবে আমার 2y dy/dx, ওকে, ইকুয়ালস টু 4a এক্সের ডেরিভেটিভ কত হয় 1, এক্সের রেসপেক্টেই করছি, তাহলে শুধু 4a থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 2 ক্যান্সেল আউট হলো, তার মানে এটা, তার মানে কী পাচ্ছি, y dy/dx ইকুয়ালস টু কী পেলাম, 2a, ঠিক আছে। মানে b কে এলিমিনেট করে দিলাম, a এখনও থেকে গেল। তো a কে সরাতে গেলে কী করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। যদি আবার ডেরিভেটিভ করি তাহলে দেখো কী আসবে, মাল্টিপ্লাই আছে, তাই তো। তো হচ্ছে একটাকে রেখে আরেকটা ডেরিভেটিভ প্লাস আরেকটাকে রেখে আরেকটা ডেরিভেটিভ হয়, তাই তো। তো y ইন্টু এটার ডেরিভেটিভ হলে কী হয়ে যাবে, ডাবল ডেরিভেটিভ, তাই তো, মানে y2 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস dy/dxকে হচ্ছে কনস্ট্যান্ট রাখবো, এটার ডেরিভেটিভ মানে এক্সের রেসপেক্টে কী আসবে, dy/dx। তো dy/dx ইন্টু dy/dx কী হবে, dy/dx², আর এটা হচ্ছে ডেরিভেটিভ কনস্ট্যান্ট, তো 0। তো দেখো এটা হলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম, যার হচ্ছে অর্ডার কত, অর্ডার হচ্ছে 2, ওকে। তো অপশান এ কারেক্ট আমাদের। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে 2016-এর কী বলে দিয়েছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ অল দ্য কর্ডস অফ দ্য প্যারাবোলা y² = 4ax, ঠিক আছে, থ্রু ইস ভার্টেক্স ইস অ্যানাদার প্যারাবোলা উইথ ডিরেক্ট্রিক্স। আচ্ছা, মানে বলে দিয়েছে একটা প্যারাবোলা আছে, প্যারাবোলার হচ্ছে তা কীরকম, y² = 4ax, তাই তো। তো y² = হচ্ছে 4ax, প্যারাবোলাটা কীরকম হয়, অ্যাক্সিসটা হচ্ছে ও প্যারাবোলার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, ওকে। তো y² = 4ax, ওর হচ্ছে ভার্টেক্স হচ্ছে কোথায়, y² = 4ax এর ভার্টেক্স হচ্ছে আমার অরিজিনে, এর হচ্ছে ভার্টেক্স হচ্ছে আমার 0 0, ঠিক আছে। আর এটার হচ্ছে যদি এ যদি পজিটিভ হয় তাহলে এর হচ্ছে ফোকাস হচ্ছে কোথায় হবে, a,0তে, ওকে। এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ অল কোয়ার্ডস অফ দ্য প্যারাবোলা এত থ্রু ইট ভার্টেক্স, ঠিক আছে। একটা কোয়াড ড্র করা হয়েছে ওর ভার্টেক্স থেকে। তো ভার্টেক্স হচ্ছে এটা, এখান থেকে যদি আমরা একটা কোয়াড ড্র করি, ঠিক আছে, সাপোজ ধরো এই একটা কোয়াড ড্র করলাম, ঠিক আছে,
এর হচ্ছে এটা ধরে নিই পি পয়েন্ট, ঠিক আছে। তো পি পয়েন্টে এটা হচ্ছে প্যারামেট্রিক পয়েন্ট, আমরা কী করে ধরি প্যারামেট্রিক ফর্মে এটি স্কোয়ার কমা 280, তাই তো। তো পি হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেটটা কী ধরলাম এটি স্কোয়ার কমা 280। এবার এদের মিড পয়েন্টের লোকাস কি একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, ওর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো এর হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেট কত 0,0, এর মিড পয়েন্ট হচ্ছে ধরে নেওয়া হচ্ছে কিউ। তো হচ্ছে কিউ পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট আমার কি আসবে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু মিড পয়েন্ট তো এক্স কোঅর্ডিনেটের সাম বাই 2 হবে, তাই তো। তার মানে কি পাবো এটি স্কোয়ার প্লাস 0/2, তাহলে এটি স্কোয়ার বাই 2। আর একটা কি আসবে 280 প্লাস 0/2, তার মানে 280/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো এটি স্কোয়ার বাই 2, আর একটা কি পাচ্ছি এটি পাচ্ছি, ঠিক আছে। তো আমায় কিউ পয়েন্টেরই কি ফাইন্ড করতে হবে লোকাস। তো লোকাসটাকে আমরা হচ্ছে এইচ, এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা এইচ কমা কে যদি ধরে নিই, তাহলে দেখো এইচ ইকুয়ালস টু কী পাচ্ছি এটি স্কোয়ার বাই 2, আর কে ইকুয়ালস টু কী পাচ্ছি দেখো এটি। তো এখান থেকে দেখো টি ইকুয়ালস টু আমরা হচ্ছে কী পাচ্ছি কে বাই এ, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি দেখো কে স্কোয়ার বাই এ স্কোয়ার। তো টি স্কোয়ারের ভ্যালুটা আমরা এটাই যদি পুট করে দিই, তাহলে দেখো 2h ইকুয়ালস টু কী লেখা আছে এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি আসছে কে স্কোয়ার বাই, ওকে কে স্কোয়ার বাই কী আসছে আমার এ স্কোয়ার। এখান থেকে এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে দেখো কি পাচ্ছি কে স্কোয়ার ইকুয়ালস টু 2ah। তো এ তো অলরেডি এ তো আননোন না, ঠিক আছে। তো এ অলরেডি গিভেন আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তো এ নন কোয়ান্টিটি, তাহলে এর হচ্ছে লুকাস হচ্ছে হয়ে গেল কে কে ওয়াই দিয়ে যদি রিপ্লেস করি তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax, এটা এই প্যারাবোলা, ঠিক আছে। তো এই হচ্ছে প্যারাবোলাটা হচ্ছে পুরো ফর্মে নেই, তো এখানে যদি 4 আনি তো এখানে আমায় কী লিখতে হবে a/2 ইন্টু এক্স, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি ওকে 4ax ফর্মে হয়, যেখানে এখানে এর ভ্যালুটা হচ্ছে আমার ক্যাপিটাল এর ভ্যালু। যদি এটাকে কম্পেয়ার করি 4ax, তো এখানে ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে আমার কত হচ্ছে স্মল a/2 হচ্ছে, ঠিক আছে। তো আমার হচ্ছে ইকুয়েশনটা এখন কি দাঁড়ালো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল 4 ক্যাপিটাল এ ইন্টু এক্স, তাই তো। এর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন চেয়েছে, মানে এর লোকাসটা প্যারাবোলা বলেই দিয়েছিল, আমরা খালি ইকুয়েশনটা ফাইন্ড করলাম প্যারাবোলা। ওকে, এবার এর আমার কী চেয়েছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। তো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হয় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ডিরেক্ট্রিক্স কিসে হয় লেফট, এটা হচ্ছে পজিটিভ সাইডে আছে তো লেফট সাইডে, তাই তো। তো হচ্ছে এর হচ্ছে ইকুয়েশন হয় ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনে এক্স ইকুয়ালস টু প্যারালাল টু কী হয় ওয়াই অ্যাক্সিস, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ হয়, ঠিক আছে। তার মানে দেখো এক্স মানে হচ্ছে তোমায় বলে দিচ্ছে এক্স মানে তো এক্সই, ঠিক আছে। এটা ক্যাপিটাল এক্স, ওকে প্রবলেম নেই। তো ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু মাইনাস এ, তো মাইনাস হচ্ছে এ মানে হচ্ছে হাফ, তো এক্স ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা মাইনাস a/2, ঠিক আছে। তো এক্স ইকুয়ালস টু আমরা মাইনাস a/2 পেলাম। ওকে, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্সের হচ্ছে ইকুয়েশন হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 20 হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। আমাদের কী বলে দিয়েছে ইফ দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই মেক্স অ্যান ইন্টারসেপ্ট অফ লেন্থ কত √40 ইউনিট অন দ্য লাইন y minus 2x equals to 0। তো প্যারাবোলার ইকুয়েশন কী দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু এ ওয়াই, ওকে। আর লাইনটার ইকুয়েশন কী দিয়েছে y minus 2x equals to 1। দেন a ইকুয়ালস টু এর ভ্যালু আমার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ইন্টারসেপ্ট যেহেতু ফাইন্ড করেছে, ঠিক আছে, তো আমি এখান থেকে y এর ভ্যালুটাও ক্যালকুলেট করে নিই। y এর ভ্যালুটা কত আসছে এক্স স্কোয়ার বাই এ, ঠিক আছে। এটা আমি কি করছি এখানে সাবস্টিটিউট যদি করে দিই তাহলে দেখো কি আসছে এক্স স্কোয়ার বাই এ, ওকে, মাইনাস 2x ইকুয়ালস টু কত আসছে আমার 1। তো এখান থেকে দেখো কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা এ। তো এখান থেকে ইকুয়েশন পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax, ওকে, মাইনাস এ ইকুয়ালস টু 0, ওকে। তো এটা এক্সের হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি হচ্ছে সলভ করি, ওকে, সিধর যদি হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে দেখো হচ্ছে মাইনাস বি এর ভ্যালু কত মাইনাস 2a, তাই তো। তো হচ্ছে মাইনাস বি কত আসবে 2a,
প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে আমার কি আসবে 4a স্কোয়ার। ওকে, বি স্কোয়ার মাইনাস 4ac, তো মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, ঠিক আছে, সি মানে হচ্ছে মাইনাস এ, তার মানে হচ্ছে প্লাস 4a বাই কত থাকবে 2 ইন্টু 1 মানে এর ভ্যালু হচ্ছে কত আছে 1। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায় 2a প্লাস মাইনাস, এটা তো কিছু এখান থেকে 4 যদি কমন নিই তো ওটা রুটের বাইরে এলে কত আসবে 2 হয়ে আসবে, ঠিক আছে। তো ভেতরে কি থাকবে এ স্কোয়ার প্লাস এ থাকবে বাই 2 আছে। ওকে, তো এখান থেকে ওপর থেকে যদি 2 কমন নিই তাহলে দেখো ওটা তলার সাথে কেটে যাচ্ছে, তার মানে এ প্লাস মাইনাস কী থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ। ওকে, তো এক্স কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো একটা প্লাস ধরে পাবো, একটা মাইনাস ধরে পাবো, ঠিক আছে। তাহলে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই এর ভ্যালু কোথা থেকে পাবো এখানে, ঠিক আছে। যদি এক্স এর ভ্যালু ফার্স্টে এক্স ওয়ানটাকে আমরা হচ্ছে প্লাস ধরছি, ঠিক আছে। তো প্লাস এর ভ্যালু হচ্ছে এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত হবে ওয়াই ওয়ান কত হবে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কত হবে ওয়াই ইকুয়ালস টু হবে 1 প্লাস 2x, তাই তো, তার মানে 2 ইন্টু এক্স, তো 2 ইন্টু এক্স মানে কত হবে 2 ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ, তাই তো, প্লাস 1। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট পেয়ে গেলাম। সিমিলারলি সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত আসবে x2, মানে এর নেগেটিভটা নেব, তো এর নেগেটিভটা কত আছে এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ, তাহলে y2 কত হবে y2 কত হবে এর ডাবল প্লাস 1, তাই তো, তো এর ডাবল মানে হচ্ছে 2a মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ওকে, এবার দেখো কি বলে দিয়েছি, এই যে কাট পয়েন্টটা হলো এরা একটা ইন্টারসেপ্ট করেছে কত লেন্থের 40 লেন্থের, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে লেন্থের ডিস্টেন্সটা, এটা সাপোজ পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, তো পি কিউ আমায় হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে বলে দিয়েছে কত রুট ওভার 40, তো পি কিউ হচ্ছে লেন্থ। ওকে, এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তার মানে পি কিউ এর স্কোয়ার ইকুয়ালস টু কী আসবে 40, তো পি কিউ, তো পি আর কিউ এর যদি হচ্ছে আমি যদি ফাইন্ড করি তাহলে দেখো কি হয় রুট ওভার থাকে, তো রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে কারণ স্কোয়ার আছে, তো রুটটা আমি লিখছি না, তাহলে হচ্ছে কী আসবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তাই তো, এটা মাইনাস এটার হোল স্কোয়ার, যদি এটা মাইনাস x1 মাইনাস x2 করি তাহলে দেখো এটা কেটে যাচ্ছে আর এটা প্লাস হয়ে আসছে, তার মানে কি হবে 2 রুট এ স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার। ওকে, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার যদি করি তাহলে দেখো 2 ইন্টু এ। ওকে, এই 2a টার্মটা আর এই 2a টার্মটা কী হবে মাইনাস করলে কেটে আসবে আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর 1 1টা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে দেখো কী পাচ্ছি আমরা, তাহলে আমরা পাচ্ছি দেখো 4 2 প্লাস 2 হচ্ছে 4 রুট ওভার এ স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আমার কত বলে দিয়েছে 40। ওকে, তো এটাকে যদি স্কোয়ার করি তার মানে দেখো 4 ইন্টু কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ। ওকে, এটা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে দেখো কত পাচ্ছি 16, তাই তো, 16 কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ ইকুয়ালস টু 40, ঠিক আছে। তার মানে দেখো এটা হচ্ছে 4 প্লাস 16 তার মানে 20 এ স্কোয়ার প্লাস এ ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা 40, তাই তো, 20-র সাথে কাটলে এটা 2, তাহলে এ স্কোয়ার প্লাস এ, তার মানে এ যদি কমন নিই ইন্টু এ প্লাস 1, আচ্ছা ঠিক আছে, এর একটা কোয়াড্রেটিক পাচ্ছি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার যদি এর আমরা মিডিল টার্ম করি, ঠিক আছে, মিডিল টার্ম করলে কী লেখা যায় আমায় কী করতে হবে 2কে মাইনাস করে 1 আনতে হবে, তো কী লেখা যায় 2 মাইনাস 1, তাই তো, তাহলে এখান থেকে দেখো কী লেখা যায় এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1 ইকুয়ালস টু 0 লেখা যায়। ওকে, তাহলে এর ভ্যালু আমরা কী কী পেলাম, এর ভ্যালু হচ্ছে -2 আর এর ভ্যালু হচ্ছে কী পেলাম 1। ওকে, তো আমরা এর ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে বলেছিল, তাই তো, দেন এর ভ্যালু আমরা হচ্ছে কী পেলাম, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে কত 1, ঠিক আছে। তো অপশান এ অ্যান্ড হচ্ছে বি কারেক্ট, ঠিক আছে। তো আজকের জন্য এত অবধি রইলো, ভালো করে পড়াশোনা করতে থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।